আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী উরফে লাহবী সাহেবের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব বলেছেন তাকলিদ করতে হবে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন আপনারা সর্বপ্রথম মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। তাকলিদ করা যদি না যায় হয়, আমি আজকে এই জিম্মেদার স্টেজ থেকে চ্যালেঞ্জ করছি আহলে হাদিস মৌলভীদেরকে বলছি, সাধারণ পাবলিক তো কিছু জানে না, ওই জাহিল ঘুমটাওয়ালা মৌলভীদেরকে চ্যালেঞ্জ, মাযহাব মানা যদি শিরক হয়, তোমরা নিজের কিতাব তারিকায়ে মুহাম্মাদিয়ার মধ্যে লিখেছো মাযহাব মানা শিরক, যদি তোমরা তোমাদের ফতোয়ার উপরে অটল থাকো, মুনাফিক যদি না থাকো, ইমাম জালালউদ্দিন সুয়ুতী মাযহাব মানতেন, শিরকের ফতোয়া লাগাও। ইমাম ইবনে হাজার আসকালানী মাযহাব মানতেন, শিরকের ফতোয়া লাগাও। কিয়ামত আসতে পারে কোন মাযহাবের ক্ষমতা হয় না, কারণ আসল হলো যে মাযহাব মানাটাই হচ্ছে আল্লাহর কোরআনের হুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। হ্যাঁ দর্শক মণ্ডলী, আপনারা মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন যে তাকলিদ তথা মাযহাব মানতে হবে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এবং ইমাম ইবনে হাজার আসকালানী এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ নাকি মাযহাব মানতেন তথা মুকাল্লিদ ছিলেন। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম বলবো আমরা মুফতি জাহাঙ্গীর রেজভী কোরআন মাজিদের উপর মিথ্যাচার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যাচার করেছে। কোরআন মাজিদে কোথাও তাকলিদের বৈধতা দেওয়া হয়নি, পবিত্র কোরআনে কোথাও তাকলিদের বৈধতা দেওয়া হয়নি, বরং তাকলিদে খণ্ডন করেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। অর্থাৎ তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এসো, তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখেছি, যে পথ ও পন্থা অবলম্বন করতে দেখেছি, আমাদের জন্য তাই যথেষ্ট। যদিও তাদের বাপ দাদারা কিছুই জানতো না এবং সঠিক পথপ্রাপ্ত ছিল না, তবুও কি তারা তাদের পথেই চলবে? সূরা মাইদা 5 নম্বর সূরার 104 নম্বর আয়াত। এই আয়াত অনুযায়ী আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ কি বলেছেন জানেন? যার কথা মুফতি জাহাঙ্গীর রেজভী বেরেলভী সাহেব বললেন যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ মাযহাব মানতেন তথা মুকাল্লিদ ছিলেন তথা তাকলিদ করতেন। তো এই আয়াত সম্পর্কে, এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ বলেছেন আল আয়াহ ফিহি ইবতালুত তাকলিদ, অর্থাৎ এই আয়াত দ্বারা তাকলিদ বাতিল। এটি রয়েছে আল ইকলিল ফি ইসবাতিত তানজিল পৃষ্ঠা নম্বর 36। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বেরেলভী সাহেব বললেন যে আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাহুল্লাহ মুকাল্লিদ ছিলেন তথা তাকলিদ করতেন। তা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ নিজেই বলেছেন কোরআন মাজিদের এই আয়াত দ্বারা তাকলিদ বাতিল। আলহামদুলিল্লাহ, তার মানে আমরা কি বুঝতে পারছি যে আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাহুল্লাহ তিনি একজন মুজতাহিদ ছিলেন, আর মুজতাহিদের জন্য তাকলিদ করা হারাম, যেটা আপনারাও বলেন আমরাও বলি যে মুজতাহিদের জন্য তাকলিদ করা হারাম। তো আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাহুল্লাহ তিনি একজন মুজতাহিদ ছিলেন। চলেন আরেকটা কোরআনের আয়াত দিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা শুআরা 26 নম্বর সূরার 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। অর্থাৎ তারা বলল না, তবে আমরা আমাদের বাপ দাদাদেরকে এরকম করতে দেখেছি। এই আয়াতের তাফসিরে আল্লামা সাআলাবী রাহমাহুল্লাহ যিনি মৃত্যুবরণ করেন 427 হিজরিতে, তিনি বলছেন যে ওয়া ফি হাযিহিল আয়াহ বায়ানুন আন্না দ্বীনা ইন্নামা ইয়াসবুতু বিল হুজ্জাহ ওয়া বুতনানুত তাকলিদ ফীহি। অর্থাৎ এই আয়াতে বয়ান আছে যে দ্বীন দলিল দ্বারা প্রমাণিত হয় এবং এই আয়াত দ্বারা তাকলিদ বাতিল। বলছে ওয়া বুতলানুত তাকলিদ ফীহি, এই আয়াত দ্বারা তাকলিদ বাতিল। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা তাকলিদ বাতিল। এটি রয়েছে তাফসিরুস সাআলাবী 20 খণ্ড 59 নম্বর পৃষ্ঠা। আল্লামা সামাআনী রাহমাহুল্লাহ এই আয়াত অনুযায়ী তিনিও বলছেন 489 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনিও বলছেন
যে ওয়াস্তাদাল্লা আহলুল ইলমি বিহাজা আলা আন্না তাকলিদ লা ইয়াজুজ, অর্থাৎ আহলে ইলমগণ এই আয়াত দ্বারা ইস্তেদলাল করেছেন যে তাকলিদ করা না জায়েজ। এটি রয়েছে তাফসিরুস সামাআনি 4 খণ্ড 52 পৃষ্ঠা। প্রিয় দর্শক মণ্ডলী, তার মানে আমরা কি বুঝতে পারছি যে তাকলিদ করা হচ্ছে না জায়েজ, তাকলিদ করা বৈধ নয়। আমাদের রেজভী সাহেব বললেন যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ মাযহাব মানতেন, এটা সম্পূর্ণ মিথ্যাচার। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ তিনি একজন মুজতাহিদ ছিলেন, আর মুজতাহিদের জন্য মাযহাব মানা হারাম। স্পষ্টভাবে তারাও স্বীকার করে যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ একজন মুজতাহিদ ছিলেন, আর অবশ্যই মুজতাহিদ কারো তাকলিদ করবে না। এটাই চূড়ান্ত উসুল যে মুজতাহিদ কারো তাকলিদ করতে পারবে না, তার জন্য তাকলিদ করা হারাম। প্রিয় দর্শক মণ্ডলী, তার মানে আমরা কি বুঝতে পারছি, মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব কোরআন মাজিদের উপর মিথ্যাচার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যাচার করেছে। পবিত্র কোরআনে কোথাও তাকলিদকে বৈধ করা হয়নি, এখানে মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব মিথ্যাচার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।